তাহলে একবার রিপিট করে নিই আমরা গ্রাউন্ড টিস্যু সিস্টেমটাকে। গ্রাউন্ড টিস্যু সিস্টেম দুটো পার্টে বিভক্ত, বহিঃস্থলীয়, অন্তঃস্থলীয়। বহিঃস্থলীয় অংশে আমার হাইপোডার্মিস আছে, জেনারেল কর্টেক্স আছে, এন্ডোডার্মিস আছে। হাইপোডার্মিসের প্যারেনকাইমা কোষ কোনো গল্পই নেই। হাইপোডার্মিস 2 থেকে 3টে কোষের লেয়ার, 1 2 3টে কোষের লেয়ার আমরা ম্যাক্সিমামটা করেছি। হাইপোডার্মিস দ্বিবীজপত্রী এবং একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে আলাদা আলাদা কোষ দ্বারা গঠিত হয়। দ্বিবীজপত্রীর ক্ষেত্রে কোলেনকাইমা, একবীজপত্রীর ক্ষেত্রে প্যারেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা হয়। এই হাইপোডার্মিস কাণ্ডের ক্ষেত্রেই শুধুমাত্র থাকে, মূলের ক্ষেত্রে একদমই থাকে না, যার কাজ হচ্ছে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করা। জেনারেল কর্টেক্স এটা প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত হয়। এটা অনেকগুলো স্তরে থাকে, 1 2 3 4 5 6 7 অনেকগুলো স্তরে বিভক্ত হয়। এই প্যারেনকাইমা কোষের মধ্যে যদি ক্লোরেনকাইমা থাকে তাহলে সেটা ফটোসিনথেসিসের কাজ করবে, অথবা এখানে কোনো স্টোরেজের কাজ হবে, ফাংশন। আচ্ছা, এরপর চলে আসছে এন্ডোডার্মিস। এন্ডোডার্মিস হচ্ছে প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত হয়, যেটা একস্তরী হয় এন্ডোডার্মিস। ওকে, এবং এই এন্ডোডার্মিসের ক্ষেত্রে এটা যদি মূলের এন্ডোডার্মিস হয় তাহলে সেখানে ক্যাসপেরিয়ান পটি থাকবে। এই ক্যাসপেরিয়ান পটি লিগনিন এবং সুবেরিন দ্বারা গঠিত হবে। এই ক্যাসপেরিয়ান পটি আমাদের কি কাজ করবে না, জলের যে উৎস স্রোত সেই উৎস স্রোত হতে সাহায্য করবে। জল যাতে রেডিয়াল মুভমেন্ট না করে, রেডিয়াল কন্ডাকশন যাতে না হয় সেটাকে প্রিভেন্ট করবে এই ক্যাসপেরিয়ান পটি। আচ্ছা, এরপরে চলে আসে অন্তঃস্থলীয় অংশ, যেটা স্টিলি তৈরি করছে। এই স্টিলি দুটো অংশ নিয়ে তৈরি হয়, একটাকে বলছে পরিচক্র বা পেরিসাইকেল। এই পরিচক্র বা পেরিসাইকেল, আর একটা হচ্ছে পিথ বা মজ্জা। এই পিথ, একে মজ্জা বা একে বলা হয় পিথ, PITH, এই দুটো অংশ। ওকে, তো পেরিচক্র একটা লেয়ারের থাকে, এবং পেরিচক্র আমরা যেটা দেখছি একবীজপত্রীদের থাকে না। আমরা মাথায় রাখবো একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু আমরা এই পেরিচক্রটাকে পেরিচক্র বলছি, পেরিসাইকেল বা পরিচক্র থাকে না। মজ্জা সবারই থাকে। এই মজ্জার আশপাশ দিয়ে আমার ভাস্কুলার টিস্যু, এরপরে আমরা পড়বো ভাস্কুলার টিস্যুটা কিন্তু থাকে। মজ্জারশ্মি বা মেরুলারি রে এটা কিন্তু কাণ্ডে থাকে, মূলে থাকে না। মূলের ক্ষেত্রে মজ্জারশ্মির জায়গায় যে জিনিসটা থাকে সেটাকে বলা হয় যোজক কলা। এটাকে কি বলা হয়? যোজক কলা, কানেকটিভ টিস্যু। ওকে, তো এই হয়ে গেল আমার গ্রাউন্ড টিস্যু। নেক্সট